বন্যার পানিতে আজ কত ঘরবাড়ি ডুবে যাচ্ছে, কত পরিবার তাদের সবকিছু হারিয়ে ফেলছে। প্রশ্ন হলো, এসব কি আমাদের পাপের শাস্তি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, মানুষের কৃতকর্মের কারণেই স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, যাতে আল্লাহ তাদেরকে তাদের কিছু কাজের স্বাদ সাধন করান, যেন তারা ফিরে আসে। সূরা আর-রুম আয়াত নাম্বার 41। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ও পাপাচার ছড়িয়ে পড়ে, তখন তাদের মধ্যে এমন সব রোগ ও বিপদ দেখা দেয় যা তাদের পূর্ববর্তীদের মধ্যেও ছিল না। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 4019। তবে মনে রাখতে হবে, প্রতিটি বন্যা, ভূমিকম্প বা দুর্যোগকে নির্দিষ্টভাবে আল্লাহর শাস্তি বলা সঠিক নয়। কারণ মুমিনদের জন্য এসব কখনো পরীক্ষা, কখনো মর্যাদা বৃদ্ধি, আবার কখনো মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান হতে পারে। তাই আজ অন্যদের কষ্ট দেখে শুধু আলোচনা নয়, আমাদের উচিত গুনাহ ছেড়ে দেওয়া, খাঁটি তাওবা করা, নামাজের প্রতি যত্নবান হওয়া এবং বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো। হয়তো এই দুর্যোগ আমাদের মনে করিয়ে দিচ্ছে, দুনিয়া স্থায়ী নয়, স্থায়ী হলো আখিরাতের জীবন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।